বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক ওষুধ অ্যাকুরেটভাবে পড়লে খুবই দ্রুত কাজ করে। ওষুধ হতে হবে অ্যানিমেনিয়ান ফর্মুলায় এবং ভালো কোম্পানির মেডিসিন। যদি তা না করে মশলা মুড়ি মেডিসিন ব্যানার্জি প্রোটোকলে অনেকে ব্যবহার করে, সেই জিনিসে রোগ কমে না এবং বারবার যখন রোগী ঘুরে আসে তখন হোমিওপ্যাথির বদনাম হয়। এতে ডাক্তারটা সুবিধা পায় কি তা গাইড বান দিয়ে এক গাইড ঔষধ দেন, বিভিন্ন রঙের সিরাপ ট্যাবলেট দেয়, অনেকগুলা পয়সা মানুষের কাছে লুটিয়া নেয়, কিন্তু শেষ পর্যন্ত রোগীরা কোনো রেজাল্ট পাইবে না। এতে হোমিওপ্যাথির বদনাম হবে। তা না করে অ্যাকুরেট হোমিওপ্যাথিক সিস্টেমে আমাদের চিকিৎসা, কোনো ব্যানার্জি প্রোটোকল নয়, কোনো 12 ঔষধের মাস্টার নয়। তো ওনার ছেলের মুখ দেখাইতে রাজি নাই। তো ছেলের বয়স কত আছিল? 18 মাস। খুব বেশি খাসি আছিল। এই খাসির তারিখ লিখেছিলাম 27/10। খুব বেশি খাসি আছিল। মেডিসিন দিয়েছিলাম একোনাইট 6 ডোজ। এটা ডিস্টিল ওয়াটারে দিয়েছিলাম 3 কর করে রোজ 3 বার। তা খাসি কমছে, দ্রুত কমছে। খাসির জন্য অনেক পেরেশান ছিলেন, খুব মারাত্মক খাসি আছিল। ইমার্জেন্সি কমবে এই আশাবাদী হয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আমি ওষুধ দিয়েছিলাম। রেজাল্ট তো সেভাবে হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। এখন যে সমস্যা, বাচ্চার খাওয়ার রুচি কম, স্বাস্থ্য হালকা, দুর্বলতা, কনস্টিপেশন, এই অবস্থা তো বাচ্চার হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হলো? এই প্রশ্নে যেটা পাইলাম, বাচ্চার মায়ের সমস্যা, মায়ের গ্যাস্ট্রিক আছে, কোষ্ঠকাঠিন্য আছে, এবং বাচ্চা যে সময় মায়ের দুধ খাইয়া বাচ্চা যে সময় কনস্টিপেশন হয়, তখন তার মায়ে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে এইটা একটু কমে। এই তো না কথা, কমে। তাহলে চিকিৎসা কোথায় করতে হবে? যেখানে রোগ সেখানেই চিকিৎসা করতে হবে। বাচ্চাকে যতই ওষুধ খাওয়াই না কেন রোগ যাইবে না, কারণ রোগের সৃষ্টি যেখান থাকে সেখানেই চিকিৎসা করতে হবে। সেটা আমি তার বাচ্চার বাবাকে বুঝাইয়া দেই, তিনিও আমার সাথে একমত হন। তাই বাচ্চার মায়ের অবস্থা আলাপ আলোচনা করে, রোগী যেহেতু নাই এইখানে উপস্থিত, আলাপ আলোচনা করে যেটা পাইলাম, তার পেটে গ্যাস জমি যায় গিয়া। বাচ্চার মার পেটে গ্যাস জমে, মাঝে মাঝে পেটও ব্যথা করে, এরপরে কনস্টিপেশন হয়, মাঝে মাঝে রাত্রেও বাইরে যাওয়া লাগে বাথরুমে। তা দিনের বেলাও এইভাবে মাঝে মাঝে হয়। তো বাচ্চার মায়ের যেহেতু কনস্টিপেশন, স্টুল নট ক্লিয়ার অ্যান্ড বারবার যাইতে হয়, পেটে ব্যথা, দীর্ঘদিন থেকে এলোপ্যাথি ওষুধ চলছে। এই তো শুধু এই যে গ্যাস্ট্রিকের জন্য চলতেছে, না আর কোনো সমস্যা আছে? এখন তো গ্যাস্ট্রিকের সমস্যা হইলে গ্যাস্ট্রিকের এমনি অন্য ওষুধ আছে। কি ওষুধ আছে? অন্য তো কয়েকদিন আগে আইয়া বেদনার ওষুধ, কোমরের বেদনা, এটা দেখাইয়া ডাক্তার দেখাইয়া ওষুধ দিয়েছেন ডাক্তারে। আচ্ছা, তাহলে এলোপ্যাথি ওষুধগুলো চলে? তাহলে ওষুধগুলো আপাতত বন্ধ রাখি দিবা। হ্যাঁ, আচ্ছা, সবগুলা এলোপ্যাথি ওষুধ বন্ধ করিয়া বাচ্চার মাকে দেয় নাক্সবমিকা 16 ডোজ মেডিসিনটা দেই। বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক কোম্পানি ইন্ডিয়ান হেফকো কোম্পানির। 1 কর করে রোজ 3 বার। 1 কর করে রোজ 3 বার। এই ওষুধটা সেবন করলে বাচ্চার মা সুস্থ হবে ইনশাআল্লাহ। তো বাচ্চার মা সুস্থ হলে বাচ্চা সুস্থ হবে, এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই বাচ্চাকে সুস্থ করার। যতই বাচ্চাকে
ঔষধ সেবন করান, যত বাচ্চাকে বিভিন্ন জাতের মশলা মুড়ি মেডিসিন সেবন করান, বাচ্চার এই গ্যাস্ট্রিকের স্থায়ী কোনো উপশম হবে না। সামান্য একটু কমবে, বাড়বে। যদি তার মায়ের গ্যাস না কমে তাহলে বাচ্চার এই সমস্যাটা সমাধান হবে না, যেহেতু বাচ্চা মায়ের দুধ খায়, মায়ের কাছ থেকে রোগ টেনে আনে। তাই মাকে দেই নাক্সবম 50 ml 80 ml 16 ডোজ, ইন্ডিয়ান এফকো কোম্পানি, 1 করে রোজ 3 বার, এবং বাচ্চাকে ভিটিআরএস এই 5টা করে রোজ 3 বার। এইটা হোমিওপ্যাথিকের সিস্টেম, হ্যানিম্যানিয়ান সিস্টেম। হ্যানিম্যানের ফর্মুলা হইল যদি যতদিন বাচ্চা দুধ খাইব ততদিন মা অসুস্থ থাকলে মায়ের চিকিৎসা করা এবং দুধের মাধ্যমে বাচ্চার চিকিৎসা করা। এইটা হলো হ্যানিম্যানের ফর্মুলা। তো হ্যানিম্যানিয়ান ফর্মুলা অনুযায়ী মেডিসিন দিলাম। আমি আশাবাদী এই মেডিসিনে বাচ্চা দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। দেখা যাক কি রেজাল্ট আসে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।